হযরতে শেখ ফরিদউদ্দিন বলেন, মাম 12 বছর কাটাইলাম পাতা খাওয়ার অপরাধে, আপনি আমাকে বলতেছেন আমি নাকি এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারি নাই। ওগো মা, আপনি বলেন না আর কি করলে কামালিয়ত অর্জন করা যাবে? বলে আরো বড় বছর সময় দিলাম, যাও তুমি গুহার মধ্যে যা সময় কাটাও, যেখানে কোনো পাতা নাই। হযরত শেখ ফরিদউদ্দিন বলেন, আমি একটা আটা দিয়ে রুটি বানায়া, ওই রুটি আমি রোদের মধ্যে শুকিয়ে শক্ত বানাইলাম, জংলা অতিক্রম করে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। গুহার মধ্যে যাইয়া আমি রোজার নিয়ত করলাম। আমি 12 বছর পর্যন্ত একটানা ওই গুহার মধ্যে ইবাদত করেছি। আমি 12 বছর পরে 3 × 36 কিন্তু রূপান্তর হয়ে গেছে। মায়ের সামনে আগমন করলেন। মা ডাক দিয়া বলে, বাবা ফরিদউদ্দিন, এখন কি তুমি কামালিয়ত অর্জন করেছো? মা গো মা, আমি তো জানি না, আমার কামালিয়তের খবর তো আপনি জানেন। আপনি বলেন না আমি কেমন ভাবে পরিপূর্ণতা অর্জন করব? কামালিয়ত মানে পরিপূর্ণতা। ওগো বাবা, 12 বছর কি খেয়ে কাটাইছ? ফরিদউদ্দিন ডাক দিয়া কয়, মা আমি একটা রুটি আটা দিয়ে বানায়া রোদের মধ্যে শুকিয়ে গরম কইরা, এটাকে যখন শক্ত হইছে আমি গুহার মধ্যে থাইকে ইবাদত করতাম। যখন আমার ইফতারের সময় হইতো, সাহারির সময় হইতো, আমি রুটিটা হাতে নিতাম, পেটের ক্ষুধাকে বলতাম, ও ক্ষুধা তুমি সহ্য করো, আগামীকাল আমি আমার রুটিটাকে আহার করব। পরের দিন যখন আমার ক্ষুধা লাগতো আমি আবার বলতাম, এখন না, আগামীকাল আমি আহার করব। মা ডাক দিয়ে কয়, ফরিদউদ্দিন, এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারো নাই। বলে, মা কেন গো? বলে, তুমি তোমার নফসকে ধোঁকা দিয়েছ। তোমার নফসকে বলেছো আজকে খাবে না কালকে, কালকে বলেছো কালকে, কালকে বলেছো কালকে, এমন ভাবে তুমি তোমার নফসকে বারবার ধোঁকা দিয়েছ। খোদার কসম করে বলি রে ও ফরিদউদ্দিন, যেই ব্যক্তি নফসকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত অর্জন করতে পারে না। তুমি এখনো পরিপূর্ণ হতে পারো নাই। যাও যাও যাও, আমি তোমারে আরেকটা সুযোগ দিলাম, তৃতীয়বারের মতো তুমি যে বায়াত গ্রহণ করার জন্য কামালিয়ত অর্জন করো। জোরে কোন আল্লাহু আকবার। শুধু রুটিকে বলছে আজকে খাবো না, পিঠে খিদা লাগছে তো এই খিদা আগামীকালকে খাবো। আগামীকালকে ক্ষুধা লাগাতে বলছে আজকে খাবো না, আগামীকালকে। শুধু এই কথা বলার কারণে মা বলছে তুমি তোমার নফসরে ধোঁকা দিছ। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের নফসরে নিজের কাছে নিজে কতবার মিথ্যা কথা বলছে? তার মানে এমন মিথ্যা যদি ভিতরে থাকে, এটা মুরিদ থাকে। এমন কত মুরিদানরা আছে মিছা কথা কইতে কইতে আর মুরিদান এ মুসলমান আসেনি, এটাই ভুলে গেছে গা। আপনাদের কি কষ্ট হইতেছে? এমন ওয়াজের কারণে আমার বহু দরবারের মাহফিল বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়াতে আমার লাভ হয়েছে, বন্ধ হয়ে যাওয়াতে লাভ হয়েছে। কারণ আল্লাহর ওলিদের সুহবত পাওয়ার জন্য দরবারের মাহফিল করতে হবে, বিষয়টা কিন্তু এটা না। আল্লাহর ওলিদের দরবারে মাহফিল করার জন্য, আল্লাহর ওলিদের সুহবত নেওয়ার জন্য দরবারে মাহফিল করতে হবে, বিষয়টা এটা না। আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সুহবত নেওয়ার জন্য এখানে আসতে হবে মাহফিলে, এমন নাকি? না। আমি যে কোনো সময় এসে জিয়ারত করলো আইনুদ্দিন শাহ সুহবত পাওয়া যাইব? যে কোনো সময় শাহপুর গেলে কি জিয়ারত করলে সুহবত পাওয়া যাইতো না? যে কোনো সময় গাজীপুর গেলে সুহবত পাওয়া যাইতো না? সুহবত পাওয়ার জন্য মাহফিল না, সুহবত চাইলে মাহফিল অটোমেটিক। কথা কয় না, কারণ দরবারে সবই মুরিদ না তো, এটি বেশিরভাগ বিরিয়ানি খাওয়ান না, এই বেশিরভাগ গদা প্যাকেট বিরিয়ানি যেটা ফাইডার লাগা, দরবারের হক মুরিদ যেটা, এটা ওই কোনার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দরবারের উচিত মুরিদ যেটা, এটা দরবারের সামনে দাঁড়ায় মুনাজাতে কান্দে। আর যেটা উচিত মুরিদ, এটা কানবো, এটা ফুটনার আশা করতো না। আজকের মাহফিলে আসা বসা, এটা কি দুনিয়ার কাউকে খুশি করার জন্য না আল্লাহকে খুশি করার জন্য? আচ্ছা, তাহলে আল্লাহকে খুশি করার জন্য কারা কারা আসছেন একটু ডান হাতটা সোজা করে তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে পাক পাঞ্জাতন, নারে গৌসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, শাহপুর দরবার শরীফ, কালিয়াজুরি দরবার শরীফ। আমরা আল্লাহকে খুশি করার জন্য আসছি, এই কথাটা সত্য না মিথ্যা? সত্য। আল্লাহকে খুশি করার জন্য যদি আসেন, আপনারা একটু কষ্ট করে
একটু সামনের দিকে আসবে। আমার জন্য মানে একবারে সবচেয়ে সুবিধা হবে। আমি যে কথাগুলো বলবো আমার সময় একবারে কম। হুজুর কেবলা চলে আসলে আমি কথা বলতে পারবো না। যার যার সামনে একবারে 2 ইঞ্চি জায়গাও খালি আছে, একটু সামনে চলে আসে। সামনে আসলে আমি গোছায়া সবার কাছে কথাগুলো বলতে পারবো। আমি এর পূর্বেও এখানে একবার মসজিদে 2 বার যখন তকরির করছি, আমি এই জায়গাটার অবস্থাটা বুঝে গেছি। তো অবস্থা ভেদে যদি আমি আপনাদের কাছে কথাগুলো বলি, কাছাকাছি থাকবেন, বাইরের মানুষ আসলে পেছনে বলি, আপনারা আসেন, কাছে আসলে আমি কথা বলতে পারবো। এখনো বলি, এখন যদি আপনি আমার কথা না শোনেন, আগামী আধা ঘন্টা কথা বললে এটাও আপনি শুনবেন, এটার বিশ্বাস আমার হবে না। এজন্য এখন কথা শুনে কাছে চলে আসেন। সবাই ওই আল্লাহর শুকরিয়া আদায় করে এক বাক্যে পড়ি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলটা জিনাকে উদ্দেশ্য করে, তিনি হলো ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি আল কাদিরি রহমতুল্লাহ আলাই। ওনার মাজার হলো শাহপুর দরবারে। উনি খেদমত করেছেন মহান আহলে বায়াত পাক পাঞ্জাতনের চাট মোবারকের। উনি দাওয়াত দিয়েছেন নবীর প্রেমের। উনি দাওয়াত দিয়েছেন কারবালার কোরবানি স্মরণ করো প্রাণ ভরে সকলে। শাহপুর দরবার ছাড়া অন্যান্য দরবারের আশেকান ভক্তবিন্দু মুরিদান যারা আছেন, আপনারা যদি মনে করেন যে শাহপুর দরবারের ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি স্মরণে মাহফিল, আমার কি লাভ, বোকামি। আহ্বার শাহপুর দরবার শরীফের ওনারা যদি বলে যে মাইজবান্ডা দরবার, রেজবিয়া দরবার, জালালিয়া দরবার, একবারে যত দরবার আছে ওই দরবারের পীরের স্মরণে মাহফিল, আমার যাওয়ার কি দরকার, বোকামি। কেন? মসনবী রুমির মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, সুহবতে সালে তোরা সালে কোনাদ। কি? সুহবতে সালে তোরা সালে কোনাদ। সলহীন যারা, নেককার যারা, মুতাওয়াক্কিলিন যারা, মুসলিহিন যারা, যদি তুমি তাদের সুহবতে থাকতে পারো, তুমি তাদের মতো হয়ে যাবা। তো এই মসনবী রুমির এই বাক্যটার নিরিখে আল্লামা ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাই উনি খুব সুন্দর একটা জীবনী উল্লেখ করলেন। কি উল্লেখ করলেন? উনি বলেন, আমার নাম শুধু ফরিদউদ্দিন আত্তার, আমার মা রাখছেন জন্মের পর। এখানে অনেক আছেন, আমার নাম বুঝেন, আমার নাম মোহাম্মদ শামীম হুসাইন। মাসলকে আলা হযরত, মাসলকে আলা হযরতকে অনুসরণ করার কারণে আমার নামের শেষে রেজা। গাউসে পাকের কাদিরিয়া তরিকার অনুসরণ করার কারণে আমার নামের শেষে কাদিরি। কোরআন শরীফ তেলাওয়াতের বিশুদ্ধতার জন্য কারিয়ানা পড়ার কারণে আমার নামের আগে কারি। এই বছর কুমিল্লা আলিয়ায় কামেল ফেকাতে পরীক্ষা, মাস্টার্স পরীক্ষা দেওয়ার কারণে আমার নামের আগে মুফতি। হযরত ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার নাম শুধু ফরিদউদ্দিন আত্তার। আমার আম্মা জান একদিন আমার বলেন, পুত্রে বয়স হইল তোমার 4-12-48, এখনো তুমি বায়াত গ্রহণ করো নাই, তোমার এই জীবনটা অপরিপূর্ণ। বয়স কত? মা বলতেছে এখনো বায়াত গ্রহণ করো নাই, তোমার জীবন কি পরিপূর্ণ না অপরিপূর্ণ? তার মানে বায়াত গ্রহণ করলে মানুষ পরিপূর্ণ হয়। কথা বলে না? বায়াত গ্রহণ করলে কি হয়? আস্তে কইছেন, আবার কোন কি হয়? ওয়াজের ধারাবাহিকতা এখান থেকে। ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাকে বললাম, মা আমি কোথায় যাব বায়াত গ্রহণ করার জন্য? মা বলছেন, তুমি কি ইবনে মাজাহ শরীফের ওই হাদিস শরীফকে পড়ো নাই? বয়স 48। ইবনে মাজাহ শরীফের ওই হাদিস, কোন হাদিস মা? বলে যেটা 303 নাম্বার পৃষ্ঠায় লেখা। কি বলে? ইজা রুউ যুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। ওইটাই হক্কানি পীর, ওইটাই হক্কানি মুর্শিদ, যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়। বাংলায় অনেক পীর সাহেব আছে এখন বর্তমান জামানায়, দাবি করে পীর, সিগারেট থাকে মুখে।
আপনি ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। বহুত পীর দাবি করে, সে বসা, তার সামনে মুরিদান মহিলা বেরিয়ে বসা আছে না? আচ্ছা, পীর যদি পর্দার কোরআনের আয়াত না মানে, এটা কি পীর না শয়তান? বলে হুজুর, পীর সাহেব আর মুরিদের মাঝখানে কি পর্দা থাকে? আল্লাহর কসম করে বলি, রাহমাতাল লিল আলামিন নবীর দরবারেও এমন মহিলারা বায়াত গ্রহণ করতে আসলে উস্তুনে আহাদা একটা গাছ আছে, ওই গাছের মাঝখানে নবীজি এক সাইডে থাকতেন, মহিলারা আরেক দিকে থাকতেন। যেই পীর সামনে বেরিয়ে তুলে বসে, এটা হক্কানি পীর না, এটা শয়তান, এটা নিজেও জান্নাতে যাবে না, মুরিদদেরকেও নিতে পারবে না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? আর এমন পীর যদি কেউ দৈরা থাকেন, মহিলা সামনে নিয়ে বসে থাকে আর নিজে সিগারেট খায়, মুরিদানকে হকের পথ দেখাইতে পারে না যেই পীর, নিজে হকের পথে চলে না যেই পীর, এই পীর কোনোদিন মুরিদ জান্নাতে নিতে পারবে এই বিশ্বাস বাংলার সব আলেম মানলেও আমরা মানি না। ডান হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন, আমি কি পীর বিরোধী? না, আমি হক্কানি পীরপন্থী। কোন পীর? যেই পীরের চেহারার দিকে তাকাইলে কার কথা মনে হবে? এখন আল্লাহর কথা মনে হবে কেমনে? আল্লাহর কি আপনি কোনোদিন দেখছেন? হযরতে ফরিদউদ্দিন গঞ্জে শুকর রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার আম্মা জানকে প্রশ্ন করলাম, আম্মা জান আপনি আমারে বলেন আমি কোথায় যাব? হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি ওনার মা বলেন, বাবা পশ্চিম দিক বরাবর তুমি আমার বাড়ি থেকে প্রতি 3 কদমে 2 রাকাত করে নফল নামাজ আদায় করবা। তোমার চোখের সম্মুখে যেই হক্কানি পীরের দেখা হবে অথবা যার দিকে তাকাইলে তোমার আল্লাহর কথা মনে হবে, বাবারে আমি তোমাকে বললাম এটাই হলো হক্কানি পীর। উনি এমন ভাবে 100 রাকাত নামাজ আদায় করলেন, কিন্তু হযরতে ফরিদউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি ওনার আম্মা জানকে বললেন, ওগো আমার আম্মা জান, এই যে আমি নামাজটা পড়ব, এই নামাজটা কেমন নফল নামাজ? বলে, বাবা যে নামাজের সালাম ফিরানোর পরে তুমি ওই হক্কানি ব্যক্তিকে পাবে মনে করবা, এই হক্কানি কি ব্যক্তিকে পাওয়ার জন্য তুমি আমার আল্লাহর দরবারে শুকরিয়ার নামাজ আদায় করেছো, আল্লাহর দরবারে প্রশংসার নামাজ আদায় করেছো। জোরে বলেন সুবহানাল্লাহ। শবে বরাতের রাতে শাহপুর দরবার শরীফে নামাজ 100 রাকাত সালাতুল খায়ের কিন্তু পড়া হয় না? হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি সামনের দিকে যাওয়ার পর আমার সামনে যে আল্লাহওয়ালা ব্যক্তির সাক্ষাৎ আমি পাইলাম, ওই আল্লাহওয়ালা ব্যক্তি আর দুনিয়ার কোনো সাধারণ মানুষ না, উনি হলো হযরতে শাহ আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি। আমি যে প্রশ্ন করলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর আপনি কি মানুষকে মুরিদ করান নাকি? আবু আলী কলমদর রহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ফরিদউদ্দিন আত্তার, আমার একটু চিনির প্রয়োজন। কি দরকার? দেখেন তো ওয়াজটা কই যা। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনার চিনির দরকার তো আমি আপনারে প্রশ্ন করলাম একটা, আপনি জবাব দিলেন আর একটা। হুজুর কারণটা কি আপনি একটা বার বলেন না? হুজুর বলেন, বাবা ফরিদউদ্দিন, তুমি তোমার বাড়ি থেকে আমার কাছে আসার আগ পর্যন্ত এত বড় একটা চিনির স্তূপ দেখতে পাইলা, আর তুমি কি আমার জন্য একটু চিনি সংগ্রহ করে হাদিয়া স্বরূপ আনতে পারলা না? ফরিদউদ্দিন আত্তার, আমি তো চিনির স্তূপ দেখি নাই। ওনার জীবনী পড়তে দেয়া দেখলাম, উনি বলেন, আমি যখন এই 100 রাকাত 2 রাকাত করে নামাজ পড়ে শাহ আবু আলী কলমদরের দরবার পর্যন্ত যাইতেছিলাম, আমি রাস্তায় একটা বড় বালুর স্তূপ দেখছিলাম। আমি বালুর স্তূপের দিকে তাকে আফসোস করলাম, আহারে এগুলো যদি এতগুলা বালি না হইয়া যদি চিনি হইতো, মানুষের কতই না ভালো হইতো। হযরতে আবু আলী কলমদর রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ ফরিদউদ্দিন আত্তার,
চিনি যদি তুমি আমার জন্য আনতা তাহলে আমি বড় উপকৃত হইতাম, আমার বড় উপকার হইতো। হযরতে ফরিদউদ্দিন আত্মার পিছনের দিকে আবার দৌড় মারলেন, যে ডাক দিয়ে বললেন, আমি এবার সামনে যে দেখলাম বালুর যে স্তূপটা দেখে আসলাম, আমি শুধু বালুর স্তূপের দিকে তাকায়া তাকায়া আমি বলতে লাগলাম, এগুলা যদি বালি না হইয়া চিনি হইতো কত মানুষের চাহিদা পূরণ হইতো। আমি যা দেখলাম রাস্তার মধ্যে আধা পথে যেগুলাকে আমি বালি দেখে আসছি, এগুলার বালি নাই, বালি নাই, এগুলা আমার আল্লাহ তাআলা আল্লাহর গায়েবী মদদ দ্বারা চিনির একটা স্তূপ বানায়া দিছে। পুরুষকে মেয়ে, মেয়েকে ছেলে, ধনীকে গরিব, গরিবকে ধনী বানায় কি? তো শেখ ফরিদউদ্দিন আত্মার তো আল্লাহর বান্দা, উনি মুখ দিয়ে বলছে বালিকে চিনি হয়ে গেল, তার মানে ওনার মুখটা ওনার মুখ না। তিরমিজির হাদিস বলে, আল্লাহর কোন বুজুর্গ, আল্লাহর কোন হক্কানি পীর মাশেক যারা, ওনাদের জবান স্বয়ং আমার আল্লাহর কুদরতি জবান। ওনারা ওনাদের জবান দিয়ে যা বলে এগুলো আল্লাহর জবান থেকে বলা হয়। উনি চিনি নিয়ে গেছেন হযরতে শাহ বোয়ালি কলমদর রহমতুল্লাহ আলাইহির কাছে। তো বোয়ালি কলমদর রহমতুল্লাহ আলাই বলে, কি চিনিওয়ালা গঞ্জে শকর, নাম ছিল ফরিদউদ্দিন আত্মার, লাগাই দিছে গঞ্জে শকর। গঞ্জে শকর শব্দের অর্থ হলো চিনিওয়ালা। গঞ্জে শকর শব্দের অর্থ কি? চিনিওয়ালা। নাম লাগাই দিচ্ছেন ফরিদউদ্দিন আত্মার গঞ্জে শকর। দাও চিনি দাও। তো আসছো কেন বলো কারণ। ফরিদউদ্দিন আত্মার বলে, হুজুর আমার মা বলছে যার চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা মনে হয়, এর কাছে বায়াত নেওয়ার জন্য। হুজুর আমার আপনাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, আপনি আল্লাহওয়ালা মানুষ, আপনার আমল আখলাক ইমানের দৌলতের পাওয়ার আমার কাছে মনে হয় আপনি আল্লাহওয়ালা, হুজুর আপনি আমার বায়াত গ্রহণ করান। উনি ওনাকে প্রশ্ন করলেন, শেখ ফরিদউদ্দিন আত্মারকে শাহ বোয়ালি কলমদর কয়, মুরিদ যে হইবা তোমার কি যোগ্যতা আছে? আমরা এলাকার রিক্সা ড্রাইভারও তো মুড়ি দিয়ে যায়, এলাকার সুস্বেচ্ছরও মুড়ি দিয়ে মাথায় টুপি লাগে এলাকায় ঘুরে। শাহপুর মাইজবান্ডার দরবার, বিভিন্ন দরবারের বেজবিয়া দরবার যা মুড়িদার আছে, এখন হ্যাঁ যদি দরবারে মুড়ি দিয়ে দরবারে টুপি লাগাইয়া জোরের ওয়াক্ত যদি রাস্তা দিয়ে আড়ে মানছে মসজিদ থেকে দেখ রে অমুক দরবারের লোকটা জাগারে এ নামাজ পড়ে না, এ পুরো এক মুড়িদের কারণে পুরো দরবারের বদনাম। কথা কন না আপনি? তার মানে শাহপুর দরবার অন্য দরবারের মুড়িদানরা মাথায় টুপি লাগায় ঘুরলে চলবে না। পিছে হুজুর আপনাকে মুরিদ হওয়ার সময় যে ওসিয়তগুলো করছেন, যে তালিম তরবিয়ত করছেন, 5 ওয়াক্ত নামাজ পড়া, রোজা রাখা, হালাল খাওয়া, হারাম পরিত্যাগ করা, আপনি এগুলা মানলে মুরিদ, না মানলে মুরিদ না। কথা কি বুঝতে পারছেন? এখন মুরিদ হওয়ার জন্য তো যোগ্যতা লাগে। হযরতে শেখ ফরিদউদ্দিন আত্মারকে শাহ বোয়ালি কলমদর জিগায়, তুমি যে মুরিদ হইবা তোমার যোগ্যতা কি? এখন আমার তেমন কোনো যোগ্যতা নাই, তবে আমার বয়স যখন 12 বছর আমার আম্মা জান আমারে বলছিল, এই শেখ ফরিদউদ্দিন তোমাকে তো কামালিয়ত অর্জন করা লাগবে, কামালিয়ত অর্জন করা ছাড়া দুনিয়া এবং আখেরাত দুইটা হাসিল করা যায় না। মারহাবা বলবেন না? হযরতে শেখ ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার মাকে প্রশ্ন করলাম, ও আমার আম্মা জান কামালিয়ত আমি কেমন করে অর্জন করব আপনি আমাকে একবার বলেন না। আমার মা বলেন, বাবা আমি তোমাকে তোমার বয়স অনুযায়ী 12 বছর একটানা পর্যন্ত আমাদের বাড়ির সামনে যে জঙ্গলা দেখা যায়, ওই জঙ্গলের মধ্যে যায়া তুমি তোমার বয়সের সমপরিমাণ বয়স আমার আল্লাহ তাআলার রিয়াজতে কাটাইবা, তুমি আমার আল্লাহ তাআলার কাছে ধ্যানে মগ্ন থাকবা, এরপর তুমি ফিরে আসবা, আর আমি মা তখন তোমাকে বলবো তুমি কামালিয়ত অর্জন করেছো কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। পীর এখন ঘরে ঘরে পাওয়া যায়, নামের আগে পীরের অভাব নাই, কিন্তু কামালিয়ত অর্জন করা পীর কয়জন আছে? কামালিয়ত অর্জন করা আল্লাহকে পানেওয়ালা পীর কয়জন আছে? এজন্য হক্কানি পীর চিনার জন্য কামালিয়ত অর্জন করা আছে কিনা এটাকে জাস্টিফাই করা লাগবে।
যে কোনো ব্যক্তিকে ধরে মুরিদ হইয়া যাইয়েন না, কারণ ওই ব্যক্তি নিজের কামালিয়তের খবরই দিতে পারে না, আপনার খবর দিবে কি? হযরত শেখ ফরিদউদ্দিন বলেন, আমি চলে গেলাম জঙ্গলার মধ্যে যায় 12 বছর পর্যন্ত আমি ইবাদতে মশগুল থাকলাম। আমি 12 বছর পরে যখন ফিরে আসলাম তখন আমার বয়স 24 বছর। আমার মা আমারে জিজ্ঞাসা করে, এ ফরিদউদ্দিন আত্মার, তুমি কেন এখন আসলা? বলে, মা 12 বছর কমপ্লিট হয়ে গেছে। বলে, বাবা 12 বছর যে তুমি জঙ্গলাতে কাটাইলা, তুমি বলো না জঙ্গলার মধ্যে কাটায়া কাটায়া তুমি কি তোমার কামালিয়ত অর্জন করেছো? বলে, মা হ্যাঁ। বলে, তাহলে 12 বছর তুমি সেখানে কি ক্ষুধার্ত ছিলা না কিছু খায়া ছিলা? শেখ ফরিদউদ্দিন বলে, মা জঙ্গলার মধ্যে থাইকা থাইকা প্রথম 12 বছর 4 বছর পর্যন্ত গাছের ফলমূল খেয়েছি, এরপর গাছের পাতা খেয়ে খেয়ে আমি 12 বছর জঙ্গলার মধ্যে কাটাইছি। মা ডাক দিয়া কয়, গো ফরিদউদ্দিন, তুমি এখনো কামালিয়ত অর্জন করতে পারো নাই। যেই ব্যক্তি তার নিজের রুহুকে খানা থেকে দূরে রাখতে পারে না, খোদার কসম করে বলি ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত অর্জন করতে পারে না। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ফরিদউদ্দিন আত্মার কয়, মা 12 বছর কাটায় আসার পরে এই উত্তর শুনলাম। মা গো, 12 বছরে যে কামালিয়ত অর্জন করতে পারি নাই, আপনি কোন কি করলে কামালিয়ত অর্জন করা যাবে? মা কয়, তোমার খায় যে নফসটা এটারে বন্ধ রাখতে হবে। ওরে 4 তরিকার প্রেমের তরি করিলে গো সাধন, বুঝন নামের রিপু তোমার, বুঝন নামের রিপু তোমার, হইবে নিঃসাদন রে, হইবে নিঃসাদন। ওরে মুর্শিদ রূপে ফানা হইলে, পীরের রূপে ফানা হইলে পাবি মাওলা রে। রাস্তায় গিয়ে দেখো যদি ধরবি তারে, ও মন ধরবি যদি তারে। ওরে মুর্শিদ নামটি পরম দহন, করো তোমরা তার শরণ। বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। ওরে 2 চোখের পানি দিয়া যায় কি ধরা তারে। ওরে মুরাকাবাই করলে শরণ, মুরাকাবাই করলে শরণ, সাথে সাথে মন মহাজন কিনা হইতে পারে। চলো মুর্শিদের দরবারে। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হযরত শেখ ফরিদউদ্দিন বলেন, মাম 12 বছর কাটাইলাম পাতা খাওয়ার অপরাধে, আপনি আমাকে বলতেছেন আমি নাকি এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারি নাই। ওগো মা, আপনি বলেন না আর কি করলে কামালিয়ত অর্জন করা যাবে? বলে, আরো 12 বছর সময় দিলাম, যাও তুমি গুহার মধ্যে যা সময় কাটাও, যেখানে কোনো পাতা নাই। হযরত শেখ ফরিদউদ্দিন বলেন, আমি একটা আটা দিয়ে রুটি বানায়া, ওই রুটি আমি রোদের মধ্যে শুকিয়ে শক্ত বানাইলাম। জঙ্গলা অতিক্রম করে পাহাড়ের গুহার মধ্যে প্রবেশ করলাম। গুহার মধ্যে যাইয়া আমি রোজার নিয়ত করলাম। আমি 12 বছর পর্যন্ত একটানা ওই গুহার মধ্যে ইবাদত করেছি। আমি 12 বছর পরে 3 12 36 কিন্তু রূপান্তর হয়ে গেছে। মায়ের সামনে আগমন করলেন। মা ডাক দিয়া বলে, বাবা ফরিদউদ্দিন, এখন কি তুমি কামালিয়ত অর্জন করেছো? মা গো মা, আমি তো জানি না, আমার কামালিয়তের খবর তো আপনি জানেন। আপনি বলেন না আমি কেমন ভাবে পরিপূর্ণতা অর্জন করব? কামালিয়ত মানে পরিপূর্ণতা। ওগো বাবা, 12 বছর কি খেয়ে কাটাইছ? ফরিদউদ্দিন ডাক দিয়া কয়, মা আমি একটা রুটি আটা দিয়ে বানায়া রোদের মধ্যে শুকিয়ে গরম কইরা, এটাকে যখন শক্ত হয়েছে আমি গুহার মধ্যে থাইকে ইবাদত
ইবাদত করতাম। যখন আমার ইফতারের সময় হইতো, সাহারির সময় হইতো, আমি রুটিটা হাতে নিতাম, পেটের ক্ষুধাকে বলতাম, ও ক্ষুধা তুমি সহ্য করো, আগামীকাল আমি আমার রুটিটাকে আহার করব। পরের দিন যখন আমার ক্ষুধা লাগতো, আমি আবার বলতাম, এখন না, আগামীকাল আমি আহার করব। মা ডাক দিয়ে কয়, ফরিদুদ্দিন, এখনো পর্যন্ত কামালিয়ত অর্জন করতে পারো নাই। বলে, মা কেন গো? বলে, তুমি তোমার নফসকে ধোঁকা দিয়েছ। তোমার নফসকে বলেছো আজকে খাবে না কালকে, কালকে বলেছো কালকে, কালকে বলেছো কালকে, এমন ভাবে তুমি তোমার নফসকে বারবার ধোঁকা দিয়েছ। খোদার কসম করে বলি রে ও ফরিদুদ্দিন, যেই ব্যক্তি নফসকে ধোঁকা দেয়, মানুষকে ধোঁকা দেয়, ওই ব্যক্তি কোনোদিন কামালিয়ত অর্জন করতে পারে না। তুমি এখনো পরিপূর্ণ হতে পারো নাই। যাও যাও যাও, আমি তোমারে আরেকটা সুযোগ দিলাম, তৃতীয়বারের মতো তুমি যে বায়াত গ্রহণ করার জন্য কামালিয়ত অর্জন করো। জোরে কোন আল্লাহু আকবার। শুধু রুটিকে বলছে আজকে খাবো না, পিঠে খিদা লাগছে তো এই খিদা আগামীকালকে খাবো। আগামীকালকে ক্ষুধা লাগাতে বলছে আজকে খাবো না, আগামীকালকে। শুধু এই কথা বলার কারণে মা বলছে তুমি তোমার নফসরে ধোঁকা দিছ। আপনারা আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন, নিজের নফসরে নিজের কাছে নিজে কতবার মিথ্যা কথা বলছে? তার মানে এমন মিথ্যা যদি ভিতরে থাকে, এটা মুরিদ থাকে। এমন কত মুরিদানরা আছে মিথ্যা কথা কইতে কইতে আর মুরিদান এ মুসলমান আসেনি, এটাই ভুলে গেছে গা। আপনাদের কি কষ্ট হইতেছে? এমন ওয়াজের কারণে আমার বহু দরবারের মাহফিল বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়াতে আমার লাভ হয়েছে, বন্ধ হয়ে যাওয়াতে লাভ হয়েছে। কারণ আল্লাহর ওলিদের সুহবত পাওয়ার জন্য দরবারের মাহফিল করতে হবে, বিষয়টা কিন্তু এটা না। আল্লাহর ওলিদের দরবারে মাহফিল করার জন্য, আল্লাহর ওলিদের সুহবত নেওয়ার জন্য দরবারে মাহফিল করতে হবে, বিষয়টা এটা না। আইনুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির সুহবত নেওয়ার জন্য এখানে আসতে হবে মাহফিলে, এমন নাকি? না। আমি যে কোনো সময় এসে জিয়ারত করলো তাইনুদ্দিন শাহ সুহবত পাওয়া যাইব। যে কোনো সময় শাহপুর গেলে কি জিয়ারত করলে সুহবত পাওয়া যাইতো না? যে কোনো সময় গাজীপুর গেলে সুহবত পাওয়া যাইতো না? সুহবত পাওয়ার জন্য মাহফিল না, সুহবত চাইলে মাহফিল অটোমেটিক। কথা কয় না, কারণ দরবারে সবই মুরিদ না, তো এটি বেশিরভাগ বিরিয়ানি খাওয়ান না, এই বেশিরভাগ গদা প্যাকেট বিরিয়ানি যেটা ফাইডার লেগা। দরবারের হক মুরিদ যেটা, এটা ওই কোনার ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্দে। দরবারের উচিত মুরিদ যেটা, এটা দরবারের সামনে দাঁড়ায় মুনাজাতে কান্দে। আর যেটা উচিত মুরিদ, এটা কানবো, এটা ফুটনার আশা করতো না। হযরতে শেখ ফরিদ রহমতুল্লাহ আলাইহি বলেন, দুইবার তো নফসরে ধোঁকা দিয়ে ফেললাম, এখন যেহেতু সুযোগ আরেকটা মা দিছে, উনি একটা লোক ভাড়া করছে 200 দিরহাম দিয়া। কত দিরহাম? 200 দিরহাম বা দিনার ভাড়া করে বলছে, এই 200 দিরহাম থেকে 100 দিরহাম তোমার, আর 100 দিরহাম দিয়ে একটা দড়ি কিনবা। কিন্না এই জঙ্গলার ভিতরে একটা কূপ আছে, যেই কূপের খবর দুনিয়ার কেউ জানে না, পূর্বপুরুষরা জানতেন। এই কূপের ভিতরে আমার পাগুলা বাইন্দা তুমি ঝুলিয়ে দিবা, আর এই কূপটাকে মাটি এবং পাতা দিয়ে ঘোরা দিয়ে রাখবা। ঠিক 12 বছর পরে তোমার এই 100 টাকার পরিণাম তোমার পরিশোধ হবে, যদি তুমি 12 বছর পরে আমার এখান থেকে উঠাইতে পারো। একটা আমি খুব ক্ষুধার্ত ছিলাম, 100 টাকার বিনিময় আর 100 টাকার দড়ি কিনার বিনিময় আমি এই দায়িত্বটা নিলাম। উনি ওনার পাগুলাকে কূপে বাইন্দা, কূপের মাঝখানে, ওই লোক ছুটে দিয়া 12 বছর পরে আসছেন ওনাকে কূপ থেকে উঠানোর জন্য। কূপ থেকে উঠানোর পরে বয়স 12, পাতা খেয়ে কাটাইছেন 12, রুটিকে খাবো খাবো বইলা নফসরে ধোঁকা দিয়া কাটাইছেন 12, কূপের ভিতরে ঝুইলা কাটাইছেন 12, 48 বছর কাটায়াম মায়ের সামনে এসে দাঁড়ায় বলছেন, আম্মা জান, এখন আমি আপনার সামনে আসছি, আপনি বলেন আমার কামালিয়ত অর্জন হয়েছে কিনা। মা ডাক দিয়া বলে, বাবা, আজকে তোমার কামালিয়তের পরীক্ষা শেষ, আমি তোমাকে তোমার কামালিয়তের সার্টিফিকেট দিতে পারবো। মা ডাক দিয়া বলে, বাবা, 12 বছর পরে যা গমন করলা, এ 12 বছরে কেউ তোমার সাথে কোনো সাক্ষাৎ করে নাই,
12 বছর হওয়ার মাত্র একদিন বাকি, এক প্রহর বাকি। বাবা শেখ ফরিদ, তোমার সামনে যে একটা চিল পাখি আগমন করছে, আইসা তোমারে বলছে তোমার চোখটা পাওয়ার জন্য, চোখটা খাওয়ার জন্য। তুমি কি উত্তর দিছ? আমি ডাক দিয়ে বলছি, মা, এ চিল পাখি যদি আমার চোখ তোমার এমনই পছন্দ হয়, তুমি আমার চোখটা খাইতে পারো। শেখ ফরিদের মা বলে, আমি তাকে দেখলাম, আমার সন্তান শেখ ফরিদের চোখের মধ্যে মণিকোঠা আছে, কিন্তু চোখের মণিগুলা নাই। আমি মা কান্না করতে লাগলাম, আর 2 রাকাত নামাজ পড়ার জন্য নামাজের মুসল্লাটা বিছিয়ে দিলাম। বিছিয়ে নামাজ আদায় করে ডাক দিয়ে বললাম, আল্লাহ আল্লাহ, আমার এই কলিজার টুকরা সন্তানকে কামালিয়ত অর্জন করানোর জন্য আমি একটানা 12 করে 3 36 বছর রেয়াজতে পাঠাইছি। আল্লাহ গো, তোমার সন্তুষ্টির জন্য চিল পাখি আইসা বলছে আমার সন্তানের চোখগুলা নাকি পছন্দ। আল্লাহ, আমার সন্তান তোমার পছন্দের জন্য তার চোখগুলা কোরবানি করে দিছে। ও আল্লাহ, তুমি আমার সন্তানের চোখগুলা যদি না ফিরে দাও, আল্লাহ তোমার ওয়াহদানিয়তের মধ্যে আঘাত পড়ে যাবে। শেখ ফরিদের মা ডাক দিয়া কই, আল্লাহ, আমি নামাজের মুসল্লার মধ্যে পড়ে রইলাম, সাজদার মধ্যে পড়ে রইলাম, যতক্ষণ পর্যন্ত আমার শেখ ফরিদের চোখগুলা ফিরে না আসবে আমি মা সাজদা থেকে মাথা উঠাইব না। শেখ ফরিদের শেখ ফরিদ তার মারে ডাক দিয়ে কয়, মা, 37 বছর পর্যন্ত ইবাদত করার কারণে তুমি আম্মা জান সাজদার মধ্যে পড়ে চোখের পানি ফেলানোর কারণে তাকে দেখো গো, আমার আল্লাহ কুদরতি ভাবে আমার চিলে খাওয়ার চোখগুলা আবার আমারে ফিরিয়া দিছে। ওরে 37 বছর কারোর কেনাগি ফুটে না, আবার 6 মাসেরও কালার দয়াল পাই যে 16 আনার দয়াল পাই যে 16 আনা। দয়াল জোর করিয়া দিবে তুরে ববের যত প্রেম জ্বালা, কেউ বুঝিতে পারে না রে পীর মুর্শিদের খেলা, আরে কামেল পীরের খেলা। শাহ আলী কলমদর কয়, আব্বা, যে ব্যক্তি 48 বছর বয়স কাটাইয়া ফেলছে নিজের রেয়াজতে, আমি এই ব্যক্তির মুরিদ করাইতে পারতাম না, কারণ এই ব্যক্তি আমার থেকে বেশি যোগ্যতা সম্পন্ন। গেছে মুরিদ হওয়ার জন্য, ওনার নিজের কামালিয়ত দেখা ফির সাহেব কইতাছে, বাবা তোরে আমি মুরিদ করাইতে পারতাম না, তোর পাওয়ার আমার থেকে বেশি। আর অনকালার ফির সাহেব মনে করে আমি মুরিদ যতটা বাড়াইতে আমার দরবারে গরু ছাগল মহিষ খেতা বালিশ একটু বেশি হয়ে যাইব। এ কথা কয় না? 1 বস্তা চাউল তো বেশি হয়ে যাইব। তার মানে মুরিদেরও একটা কামালিয়ত অর্জন করার দরকার। হ্যাঁ কয়, আব্বা জান, তা আমার যদি মুরিদ না করান আমি তো পরিপূর্ণ কামেল হইতে পারতাম না, আমার একটা জায়গা দেখান না যার যোগ্যতা আমার থেকে বেশি। উনি কোন তোমারে মুরিদ করাইবার লাগাতে ফাড়াইতাম, কার কাছে যাইবা আর কই মুরিদ হইবা? ঠিক আছে, মুরিদ হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবা, তুমি আজকে রাত্রটা আমার সাথে ইবাদত কর, আমি কালকে বলবো। সবাই জোরে কোন মারহাবা। সবাই একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। আর একটু জবান খুলে মোহাব্বতে পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলিহি। বলেন, আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম। বলেন, আল্লাহ রাসূল
বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ মুরিদ কি দুনিয়া পাওয়ার লাগে হয় না আল্লাহ রাসূলকে পাওয়ার লাগে হয়? একটু মোহাব্বতে কইতে হবে। বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম মুর্শিদ চান। ওরে তরিকতের আমল করে কত বাই গেল উপরে গো, আমায় রাইখো শুনা জরে আমার মল নাই বলে না, আমায় রাইখো শুনা আমার মল নাই মুর্শিদ চান হয় না যে বদনাম বাগদাদি চান যে বদনাম বলো আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে বায়াত হইলাম মুর্শিদ চান হয় না যে বদনাম কাউকাব চান হয়। ওরে তুমি যেদিন যাবে চলে আমাকে রাইখো সঙ্গেতে গো, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমার মল নাই বলে না, আমায় রাইখো শুনো জরে মুর্শিদ আমার মল নাই মুর্শিদ চান হয় যে বদনাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমি বায়াত হইলাম মুর্শিদ চান যে বদনাম মুর্শিদ চান হয় না যে বদনাম। আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা আলিহি হযরতে শেখ ফরিদউদ্দিন আত্তার রহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আপনি যেহেতু আমারে বায়াত করাবেন না, তাহলে এমন একজন মানুষকে আমারে দেখাইয়া দেন যিনি আমারে বায়াত করাবেন। উনি বলেন আমার দেখা একজন মানুষ আছে যার নাম হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? সাধারণ কোনো মানুষ না, চিশতিয়া তরিকার বড় একজন আল্লাহর ওলি, চিশতিয়া তরিকার বড় একজন সাধকের নাম হলো হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি। উনি বলেন আমি সাথে সাথে রওনা করে চলে গেলাম হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির কাছে। আমি যখন গেলাম তখন যায়া দেখতেছি সময়টা হলো তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ বলবেন না? তাহাজ্জুদের সময় যখন হয়ে গেছে আমি দেখলাম কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহির হাতের মধ্যে উনি একটা সুন্দর কৌটা নিয়ে রাখছেন, অথবা পানি ধারণ করার জন্য একটা পানির পাত্র নিয়ে রাখছেন। পানির পাত্রটা নিয়ে উনি যখন দাঁড়ায় রইলেন, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহিকে বললাম, হুজুর আপনি তো পানির জন্য অপেক্ষা করতেছেন, দেন আমি আপনার পানি আইনা দেই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির হাত থেকে পানির পাত্রটা নিয়া উনি সঙ্গে সঙ্গে উনি কূপের মধ্য থেকে পানি উঠে কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দিলেন। উনি ওই পানি দিয়ে ওযু বানাইলেন, ওযু বানাইয়া তাহাজ্জুদ নামাজ পড়লেন। ওনার সাথে হযরতে শেখ ফরিদউদ্দিন গঞ্জ শুকর নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে হযরতে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি জিজ্ঞাসা করেন, এ আগন্তুক মুসাফির তুমি আমার দরবার
দরবারে কেন আগমন করলা? তিনি বলেন, হুজুর আপনার দরবারে আগমন করার কারণ হলো আপনি নাকি হক্কানি আল্লাহর ওলি। হুজুর আপনি আমাকে বায়াত করাবেন, আপনার কাছে বায়াত নিয়ে আমি কামালিয়ত অর্জন করতে চাই। বলে কামালিয়ত অর্জন করবা, তুমি কি জানো কামালিয়তের পূর্ব শর্ত কি? হুজুর জানি। বলে পূর্ব শর্ত কি? উনি বলেন 1 নাম্বার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। হুজুর আমি জানি নিশ্চয় যারা ইমানদার, ঈমান আনয়ন করেছে, তারা যদি আমার আল্লাহকে ভয় করে, দ্বিতীয়ত তারা যদি নিজের আমলের দিকে নিজে তাকায়, নিজের হিসাবটা মিলায়, তারা তাদের পূর্বের জন্য আগে কি প্রেরণ করেছে, ওই ব্যক্তিরা আল্লাহওয়ালা তাকওয়াবান হয়। যারা আল্লাহকে ভয় করে তারা কামালিয়ত অর্জন করে। বলে বাবা তাহলে তুমি আমার কাছে কামালিয়ত অর্জন করার জন্য বায়াত নিবা। তুমি বায়াত নেওয়ার জন্য আগে আমার দরবারে একটু চাকুরি করা লাগবে, কাজ করা লাগবে। হুজুর কি করব? বলে আজকে কি কাজ করলা? হুজুর আমি আপনাকে ওজুর পানি সংগ্রহ করে দিয়েছি, 7 বছর সময় দিলাম, ওজুর পানি সংগ্রহ করে দিবা। একদিন যদি মিস হয় খোদার কসম কামালিয়ত অর্জন করতে পারবা না। হুজুর রাজি আছি। 48 বছর তো মায়ের অনুমতিতে শেষ করে আসছে, এখন বায়াত গ্রহণ করতে গেছে। হুজুর কইছে 7 বছর একটানা ওজুর পানি আগাই দিবা, গরম পানি। কয় বছর? একদিন যদি ত্রুটি হয় বায়াত গ্রহণ করতে পারবা না, আবার 7 বছর। হুজুর রাজি, মারহাবা কর। আর এখন যদি 7 ঘন্টার কথা কয়, হ্যাঁ হুজুর আচ্ছা ঠিক আছে আমি আইতেছি, চেষ্টা করে হুজুর আওয়ার জন্য। এটা মুরিদ না, এটা ফির না। ফিরের বাজারটা সস্তা, মুরিদের বাজারটা সস্তা। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আপনাদের কি কষ্ট হইতেছে? কতক্ষণ হয়েছে মাইক ধরছি যে? 1 ঘন্টা কি হয়েছে? একটু দূরে শরীফ পড়েন, আল্লাহুম্মা জানেন তো কতক্ষণ হয়েছে? ওয়ালা আলি মা मुहब्बते कमली वाले से वो जज्बा है सुनो लोगों, ये जिस मन में समा जाए वो मन मेला नहीं होता, ज़मीं में ली नहीं होती, ज़मन मेला नहीं होता। सलातुनिया सलामुनिया